আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আজকে আমি দেশের থেকে পাঠানো বেশ বড় বড় 3টা কই মাছ, এটাকে আমি একটু কেটে নিব, এক একটাকে 3 পিস করব। এটা দিয়ে আমি ভাপা কই রান্না করব আজকে, তো আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথেই থাকবেন আশা করি। আমি কই মাছটা কেটে নিচ্ছি। দেখুন আমি কই মাছটা ওখানে কেটে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের পাউডার, আধা চা চামচ জিরা এবং ধনিয়ার পাউডার একসাথে করে দিয়েছি। ধনেপাতা কেটে দিয়েছি, এখানে টমেটো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি। তো আমি এখন এগুলো সব হাতে মেখে নেব, একটু ভালো করে মেখে নিতে হবে যেহেতু এটা ভাপা হবে। দেখুন আমি এটা মেখে নিয়েছি সুন্দরভাবে। আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি, আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য। সরিষার তেলটা দিলে টেস্টটা একটু ভালো আসবে। কলকাতার বাঙালি ওরা আবার এটার মধ্যে ভাপা, ওরা সব কিছুতে পোস্ত দানা খায়, পোস্ত খায় ওরা। তো আমি দেখেছি কই মাছ ভাপা, তারপর ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা, এগুলিতে ওরা পোস্ত খায়। তো আমি পোস্তটা দিলাম না, পোস্তও দিতে পারতাম কিন্তু দিব না। আমি আমাদের দেশি স্টাইলে রান্না করলাম, গ্রামের মতো করে। দেখুন আমি এখানে একটা টিফিন ক্যারিয়ারের বাটির মধ্যে আমি মাছটা ঢেলে নিয়েছি, ভাপা কই বানাবো বলে। তো আমি এটা আমার ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, তো আমি ফয়েল পেপার দিয়ে এটা সিল করব। এখানে আমি গরম পানি বসিয়েছি চুলায়, যেন এটা আমি ভাপে দিতে পারি। আমি একটা স্টেনার বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পরে, দেখাচ্ছি আপনাদেরকে। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পরে, দেখেন আমার ভাপা কইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন তেল উপরে চলে আসছে। তা আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন হলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।